ছুটে যাওয়া নামাজের রাকাতগুলো নিজে আদায় করার সময় সূরা মেলাতে হবে কিনা, খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকেই এই প্রশ্ন করে থাকেন প্রায়। আপনার ইমামের পেছনে সালাত আদায় করতে গিয়ে যদি 2 রাকাত 3 রাকাত ছুটে যায়, ধরুন 4 রাকাত ওয়ালা নামাজের আপনি শেষের 1 রাকাত পেয়েছেন, আপনার 3 রাকাত ছুটে গেছে। এখন এই রাকাতগুলো আপনি কিভাবে আদায় করবেন? এখানে 2টা দিক আছে, একটা হলো কেরাত পাঠ, আরেকটা হলো বৈঠক। এই বৈঠক এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, এগুলো আপনি কিভাবে করবেন? সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন কি মিলাবেন না, এবং বৈঠক কোন হিসাবে করবেন, এটার উত্তরে আমরা বলবো বৈঠকের বিষয়টা খুবই সহজ। আপনি যদি শেষের রাকাত পান 4 রাকাতওয়ালা নামাজের, তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন, দাঁড়ায় গিয়ে আপনি যখন সালাত শুরু করবেন, আপনার প্রথম রাকাতে আবার বৈঠক করবেন। ইমামের সাথে তো বৈঠক করছেনই, এরপরও দাঁড়ায় যখন আপনার 3 রাকাত ছুটছে, ওই 3 রাকাত পড়া শুরু করেছেন, ওই 3 রাকাতের প্রথম রাকাতে আপনার আবার বৈঠক করবেন। তাহলে পরপর 2টা বৈঠক হবে, হোক, কোনো অসুবিধা নেই। কারণ আপনার এই প্রথম রাকাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাকাত, কারণ 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন, আরেকটা একা একা পড়ছেন, তাহলে এটা কত নম্বর রাকাত হলো? দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হয়, সেই হিসাবে আপনি এখানে বৈঠক করবেন। তাতে 2 বৈঠক হোক, সমস্যা নেই। প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে ইমাম যেহেতু বসছে, আপনি দাঁড়াতে পারেন না, সেজন্য বাধ্য হয়ে বসেছেন, এটা হলো আপনার মূল বৈঠক, যেটা আপনি একাকে আদায় করছেন। তাহলে বৈঠক কোথা করবেন বুঝতে পেরেছেন তো? আর বাকি তৃতীয় রাকাতে, অর্থাৎ 1 রাকাত ইমামের সাথে পেলেন, নিজে একাকে 1 রাকাত পড়লেন, নিজে একাকী পরবর্তী রাকাতে আপনি তো বৈঠক করবেন না, কারণ এটা 3 নম্বর রাকাত। আর শেষের রাকাতে বৈঠক করতেই হবে, কারণ সেটা 4র্থ রাকাত। মাগরিবের নামাজ যদি হয়, তাহলে এমনও হতে পারে যে 3 রাকাতে বৈঠক হতে পারে কি পারে না। কেউ যদি মাগরিবের শেষের রাকাত পায়, তাহলে ইমামের সাথে বৈঠক তো করতেই হবে। তার 2 রাকাত ছুটছে, তাহলে সেই 2 রাকাতের প্রথম রাকাতে আবার বৈঠক করা লাগবে কি লাগবে না? কেন লাগবে? কারণ সিরিয়ালে এটা কত? দ্বিতীয়, তা দ্বিতীয় হওয়ার কারণে বৈঠক করতে হবে। তাহলে একবার ইমামের সাথে বৈঠক করছে, ওইটাতে বৈঠক করার কথা ছিল না প্রথম রাকাত, কিন্তু যেহেতু ইমামের সাথে ছিল এই জন্য বৈঠক করতে হয়েছে। আবার নিজের প্রথম রাকাতে বৈঠক করছে, কারণ সিরিয়ালে দ্বিতীয়। আর শেষের রাকাত, আর রাকাত আছে একটা ইমামের সাথে পাইছে, একটা নিজে নিজে বৈঠক করছে, আর একটা রাকাত আছে 3 রাকাত, তাহলে 3 নম্বর রাকাতে বসতেই হবে। তাহলে মাগরিবের 3 রাকাতে বৈঠক হতে পারে, এমনও সিস্টেম হতে পারে। তাহলে বৈঠকের বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে? এবার আসেন সূরা মিলানো। সূরা মিলানোর জন্য ওলামা একরাম এবং ফোকাহ একরামের 2টি মত আছে। অনেক ওলামা একরাম বলেছেন, ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে, 3 রাকাত 2 রাকাত, যেগুলো ছুটে গেছে পায় নাই, সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একা একা আদায় করবেন, এগুলো তার সালাতের শেষ অংশ। অনেক ওলামা একরাম ফোকাহ একরাম বলেছেন শেষের রাকাত। ইমামের সাথে যেগুলো পাইছে সেগুলো প্রথম দিককার রাকাত, আর যেগুলো ছুটে গেছে সেগুলোকে শেষের রাকাত গণ্য করেছেন। যারা শেষের রাকাত গণ্য করেছেন সেই মত অনুযায়ী সূরা মিলাবেন না। কিন্তু এই মতের চাইতে অধিকতর অগ্রগণ্য মত এবং সতর্কতাপূর্ণ মত হলো যে যেই রাকাতগুলো ছুটে গেছে সেগুলোকে মুক্তাদি যখন একাকী আদায় করবেন, সেগুলোকে শুরুর দিককার রাকাত ধরবেন, আর যখন শুরুর দিককার রাকাত ধরবেন তখন সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। বুঝাতে পেরেছি? এবার আসেন আমরা এক্সাম্পলে যাই। 4 রাকাতওয়ালা নামাজ, শেষে 1 রাকাত পাইছেন ইমামের সাথে, ইমাম সালাম ফিরাই ফেলেছে, আপনি সালাম ফেরাবেন না। ইমামের সালাম দোনো দিকে ফেরানো হয়ে গেছে, তারপর আপনি দাঁড়িয়ে আপনার ছুটে যাওয়া সালাত আদায় করবেন। ছুটে যাওয়া সালাত যখন আদায় করছেন, আপনার প্রথম রাকাতে সূরা ফাতিহাও পড়বেন, সাথে সূরাও মিলাবেন। কেমন যেন আপনি সালাতের প্রথম অংশের রাকাতগুলো ছুটে গেছে ইমাম সাহেবের সাথে, সেগুলো আদায় করতেছেন। একইভাবে আবার দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। আপনার তৃতীয় রাকাতে আর সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন না, কারণ 2 রাকাত তো সূরা মিলানো হয়েই গেছে, এটা তো 3 নম্বর রাকাত সিরিয়ালে, সেখানে তো সূরা মিলানো নাই। কথা কি বুঝতে পারছি? এবার আসুন 4 রাকাতওয়ালাটা আপনারা বলেন দেখি। 4 রাকাতওয়ালা নামাজের 2 রাকাত ছুটে গেছে, আর 2 রাকাত পাইছে, তাহলে ইমামের সালাম ফেরানোর পর দাঁড়ায় যখন 2 রাকাত পড়বে, সেই 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে না মিলাবে না? কেন মিলাবে? কারণ কেরাতওয়ালা 2 রাকাত তার ছুটে গেছে, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো 2 রাকাত তার ছুটে গেছে। তাছাড়া ওই 2 রাকাত তার নামাজের যেগুলো সে পরে আদায় করতেছে, এটা নামাজের প্রথম অংশ ধরা হচ্ছে, যার কারণের সাথে সূরা মিলাবে। যদিও ফোকাহ একরামের আরেকটা মতো আছে, কিন্তু এই মতটা অধিকতর সতর্কতাপূর্ণ। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই নিয়মে ছুটে যাওয়া রাকাতগুলো আপনি আদায় করবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সালাত হয়ে যাবে। আমাদের আশপাশের ইমামদের বেতন খুবই অল্প। যদি বেতন বৃদ্ধির কথা বলা হয়, তাহলে বলে 4-5 হাজারের চেয়ে ভালো মুফতি পাওয়া যায়, 4-5 হাজারে এর চেয়ে ভালো মুফতি পাওয়া যায়, এবং অগোচরে অনেক আজে বাজে কথা বলে। এখন প্রশ্ন হলো,
ওই সমস্ত ব্যক্তিদের নামাজ কি এই ইমামের পিছনে আদায় হবে? দয়া করে জানাবেন। কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভারতের একজন আলেম বাংলায় কথা বলেন, বোধহয় পশ্চিমবঙ্গের এরকম কোনো একটা এলাকার। তো উনি দেখলাম ওয়াজ করতেছেন, ওয়াজের মঞ্চে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনি কি মসজিদের ইমাম সাহেব? বলেন হ্যাঁ। জিজ্ঞেস করলেন বেতন কত? তো বলেন 5,000, মানে 5,000 ভারতীয় রুপি। তো 5,000 ভারতীয় রুপি মানে বাংলাদেশি টাকায় তো আরও বেশি। তো সাথে সাথে ওই বক্তা বললেন নামাজ হবে না কারোর। ইমাম সাহেবের বেতন যদি 5,000 দেয় তাহলে মুসল্লিদের কারোর নামাজ হবে না। ওইটা উনি রসিকতা করে বলেছেন, কিন্তু এটা ঠিক যে আমাদের দেশে ওলামা একরামের সম্মানী তাদের বেতন এটা দেওয়ার ব্যাপারে বিশেষ করে মসজিদগুলোতে অত্যন্ত কার্পণ্য করা হয়, অত্যন্ত কার্পণ্য করা হয়। মসজিদ কমিটির লোকেরা এক একজন 6 ফিগারের স্যালারি নেন, তাদের লাখের উপরে বেতন, অথচ মসজিদের ইমাম সাহেবকে 5,000 10,000 দিতেও তাদের মনে সায় দেয় না। ঠিক না? ঠিক। আমি এক জায়গায় এরকম এক মসজিদ কমিটির লোককে বললাম, ভাই এত কম বেতন দেন কিভাবে চলে লোক? তো আমাকে বললেন যে হুজুর আদার্স ইনকাম আছে, সমস্যা নেই, অসুবিধা নেই, আদার্স ইনকাম আছে। আমি আদার্স ইনকাম কি? কোন একটু দোয়া দরুদ আছে, খতম আছে, কবর জিয়ারত আছে। তো কবর জিয়ারত করে টাকা নেওয়া জায়েজ আছে? খতম পড়ে টাকা নেওয়া জায়েজ আছে? মুর্দার জন্য দোয়া করে টাকা নেওয়া জায়েজ আছে? তো এই নাজায়েজ কাজগুলো ইমাম সাহেব বৃদ্ধি করাচ্ছেন, আবার সেই অনুযায়ী নামাজ পড়তেছেন। আপনার নামাজের হাল কি আপনি এবার চিন্তা করেন। কদিন আগে একজনে প্রশ্ন করছে যে সমাজে সব ঘরে একদিন করে হুজুর খানা খায়, অনেক এলাকাতে এটা প্রচলিত আছে, তাই না? এখন মুশকিল হলো চোর ডাকায়েত সুদখোর বুশখোর বাটপার চিটার সবার বাসা হুজুর খায়। তো হুজুরের শরীরে যত গোশত আছে সবগুলা ওই বাটপারের টাকা দিয়ে তৈরি হচ্ছে। তো এই হুজুর নামাজ যদি পড়ায়ও, এ নামাজের স্বাদ হুজুর নিজেই তো পাবেন, আপনি কোত্থেকে পাবেন? কথা বুঝেন নাই? এই জন্য নিজেরা বাটপারি চিটারি যাও করি না করি, আমরা অন্তত ইমাম সাহেবের খানাটা যাতে পিওর হালাল হয় সে চেষ্টা করা দরকার। আর ইমাম সাহেবেরও মেরুদণ্ড থাকা দরকার যে আমি এই টিফিন বক্সে বাসা খানা খাবো না, প্রয়োজনে অল্প খাবো, কম খাবো, হালাল কোনো বাসা থেকে আসলে সেটা খাবো, গরিবের বাসারটা খাবো, ধনীর বাসার বক্স ভর্তি খানা আমার দরকার নাই। ইমাম সাহেবদেরও সেরকম মেরুদণ্ড থাকতে হবে। ওলামা একরামের বেতন সম্মানজনকভাবে দিবেন। আপনি এর চাইতে কমে পান সেজন্য আপনি ওনাকে কম দিবেন, এটা কখনো গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না। এটা হলো আমাদের সমাজে একটা বাজে দৃষ্টান্ত হয়ে গেছে, তার প্রমাণ। আমি একটা অনেকগুলো মাদ্রাসার একজন প্রধান মালিক বলা যেতে পারে, তাকে একবার ধরলাম যে ভাই আপনি এক একটা বাচ্চা থেকে 6-7 হাজার টাকা করে নেন, অথচ আপনার টিচারদের বেতন 9-10 হাজার 11 হাজার টাকা, সকাল থেকে রাত পর্যন্ত হেফজখানায় বাচ্চাদেরকে নিয়ে বসে থাকে। আপনি আমাকে বলেন তো কিভাবে এটা যুক্তিযুক্ত হয়? একজন টিচার যদি 20টা বাচ্চাও পড়ায় তাহলে আপনি 6-7 হাজার করে নিচ্ছেন, কত টাকা উঠতেছে? কিন্তু ওই যে একজন ওস্তাজ বসে আছে সারাদিন বাচ্চাটাকে নিয়ে, তাকে দিচ্ছেন 10-11 হাজার টাকা। কিভাবে যৌক্তিক হয়? তো আমাকে ভদ্রলোক একই উত্তর দিলেন, বললেন ভাই আমি তো এর কমেও পাই, 8-9 হাজার টাকায়ও আমি পাই। ওলামা একরামের প্রতি এই ধরনের ছোট মন মানসিকতা যাদের, এই লোকগুলো মসজিদ কমিটিতে আসা উচিত না। টাকাটা কি আপনার বাপের পকেটের টাকা দিবেন? এমনকি আপনি নিজে মসজিদে দান করছেন, সেই টাকাও যদি দেন তবু এটা আপনার টাকা না, কারণ আপনি তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, এটা এখন আল্লাহর হয়ে গেছে, আপনি শুধুমাত্র আল্লাহ ঘরের তত্ত্বাবধায়ক। এই জন্য ইমাম সাহেবদেরকে সম্মানজনকভাবে হাদিয়া দিবেন। অনেক জায়গায় মাহফিল হয়, মসজিদের মাহফিল, মাদ্রাসার মাহফিল, উস্তাদদের 5 মাস বেতন বাকি, অথবা ইমাম সাহেবের বেতন 5,000-6 হাজার তাও হয়তো বাকি, কিন্তু বক্তা ভাড়া করে নিয়ে আসে 1 লাখ টাকা, 70,000-80 হাজার টাকা। এর চাইতে বড় অবিচার, এর চাইতে বড় হাস্যকর জিনিস আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোকে যেন খুলে যায় সেই তৌফিক দান করুন। আমাদেরকে ইনসাফ করার মানসিকতা রাখতে হবে। ইমাম সাহেবের যদি চাকর মনে করেন তাহলে আপনার নামাজ হবে কিনা এটা নিয়ে প্রশ্ন তোলা যায়, কারণ চাকরের পিছনে তো নামাজ হবে না, নামাজ হবে ইমামের পিছনে। আপনি বলবেন চাকরও ইমাম হতে পারে, চাকর যখন ইমাম হবে তখন আর চাকর থাকে না, তখন তার নাম হয় কি? ইমাম। ইমাম মানে কি? নেতা। তো আপনার নেতা, তার চলতে অসুবিধা হবে, সেই দিকে আপনার মাথা ব্যথা নাই। এটা কোনো আদর্শ মসজিদ কমিটি হতে পারে। অতএব ওলামা একরাম তাদেরকে হালাল উপার্জনে যেন তারা স্বয়ংসম্পূর্ণ হতে পারে, তারা যেন পরিপূর্ণ নির্ভরশীল হতে পারে,
তারা যেন এই অবৈধ টাকার দিকে মুখ দিতে না হয়, সেজন্য তাদেরকে যথেষ্ট সম্মানজনক সম্মানে দিতে হবে। এই সমাজে তারা যেন মাথা উঁচু করে সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটিকে হেদায়েত দান করুন, সবাই দায়িত্বশীল হবেন। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন একটা চ্যারিটি প্রতিষ্ঠান, সবাই এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য কাজ করার মানসিকতা রাখেন। আমরা যে মাদ্রাসা করেছি মাদ্রাসাতে সুন্নাহ, আমাদের মাদ্রাসা পুরাটাই আল্লাহর জন্য। এখানকার এক পয়সার কোনো প্রফিট আসার সুযোগও নেই, আর সেটা নেওয়ারও কোনো সুযোগ নেই, কারণ এটা পুরোটাই আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের মালিকানাধীন। আর প্রতিষ্ঠান একেবারে রেজিস্টার্ড জয়েন্ট স্টকে আমাদের একেবারে মেমোরান্ডামেই আছে যে এটা অলাভজনক প্রতিষ্ঠান, লাভ করবে না। যদি কোনো টাকা উদ্বৃত্ত হয় সেটা আরেকটা ভালো প্রজেক্টে ব্যয় হয়ে যাবে। তারপরও আমরা আমাদের শিক্ষকদের বেতন আলহামদুলিল্লাহ এই সমাজের অন্য 10টা 20টা 50টা 100টা সাধারণ যে কোনো মাদ্রাসার চাইতে অনেক বেশি দেওয়ার চেষ্টা করি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলদের কলিজাগুলোকে বড় করার তৌফিক দান করুক। অনেক মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপালরা আছেন, বিল্ডিং হাঁকাইতে হাঁকাইতে উনি হাঁপায়ে যাচ্ছেন, কিন্তু শিক্ষকদের বেতন বাড়াইতে রাজি না। আছে না নাই বলেন? তো এগুলো কখনো ভালো মন মানসিকতা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন।